নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় আমাদের প্রত্যেকের প্রিয় জেবাদি দিয়েছেন। বিষয়টা খুব সুন্দর একটা বিষয়। বিষয়টাতেই বোঝা যায় জেবাদি কতটা অনুভূতিশীল একজন মানুষ আর কি। বিষয়টা হচ্ছে রক্তের সম্পর্কের মর্যাদা বা ভাই বোনদের মধ্যে সমসম্পর্ক। তো আজকালকার যুগে মানে এই রিসেন্ট যে যুগটা পড়েছে, এখানে মানুষ না ভাই বোন মানে কাজিন তো দূরের কথা, ভাই বোনেদের মধ্যেও কিন্তু সম্পর্ক বুঝতে পারছে না কেন। মোটামুটি প্রত্যেকের প্রায় প্রায় একটা করেই সন্তান আর কি, বেশিরভাগ ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে ভাই বোনের যে উষ্ণতাটা বা ভাই বোনের যে সম্পর্ক, সেটা আমরা নতুন জেনারেশনকে বোঝাতে মানে আমরা পারছি নাই বলতে গেলে আর কি। কেন? পরিস্থিতির চাপে বা অর্থনৈতিক চাপে মানুষের মোটামুটি এখন একটা করেই সন্তান। তো এই ক্ষেত্রে যেটা মানে সম্পর্কের যে মূল বিষয়টা আমি যেটা বুঝতে পেরেছি, যেবাদি যেটা দিয়েছেন সেটা হলো গিয়ে রেসপেক্ট বা সম্মান করা। সেটা যেই ধরনের সম্পর্ক হোক না কেন, রক্তের সম্পর্ক থাকলে তো এমনি এমনি একটা টান আসে। যতই ভাই বোনেদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ থাক, অনেক কিছু তো ঘটে আজকাল পৃথিবীতে, বা যতই সমস্যা থাক না কেন, তো রক্তের টান বলে একটা ব্যাপার আছে। এটা সত্যি সত্যি যে সেই ক্ষেত্রে একটা কিন্তু আলাদা অনুভূতি থাকে। তো সেই অনুভূতিটা এখন নতুন জেনারেশনের বাচ্চারা কিন্তু প্রায় প্রায় বুঝতে পারছে না। আর যারা বুঝতেও পারছে এখন বাচ্চাদের মধ্যে, বাচ্চাদের কি বলবো, মানুষের মধ্যে আর কি। তো এখন যে যুগের বাচ্চারা আর কি যারা জন্মাচ্ছে, তাদেরকে খুব সম্ভবত এই জেনারেশনকে জেনজি বলা হয় আর কি। তো এতটাই মানে আমি সব কিছুরই খারাপ ভালো আছে, ওরা ভীষণভাবে ক্যালকুলেটিভ আমি দেখি। মানে একদম টু দি পয়েন্ট কথা বলে, প্রয়োজনের অতিরিক্ত খুব বেশি আগ্রহ কোনো বিষয় বা কোনো মানুষকে যে একটু ভালোবাসার ছোঁয়া দিতে হয়, মানে অকারণেও যে সেটা দেওয়া যায়, সেটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কমে যাচ্ছে, যেটা আমাদের মধ্যে যেটা ছিল না। আমাদের মধ্যে আবেগ আবেগ বলতে গেলে অতিরিক্ত হয়তো আবেগ ছিল কোনো কোনো ক্ষেত্রে, হয়তো সেটাও ঠিক নয় আর কি। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বেশ এই নতুন জেনারেশনে যারা জন্মাচ্ছে, যারা বড় হচ্ছে, তারা কিন্তু বেশ একটু অন্যরকম। তো তারা ওইটুকু পরিধি আর কি, বাবা মা নিজে এইটুকুই তারা বুঝছে বা বুঝতে শিখছে বা তাদেরকে শেখানো হচ্ছে। আবার আবার যখন তারা একটু বড় হচ্ছে, চাকরি বাকরির ফিল্ডে যাচ্ছে, তখন হয়তো বাবা মার সাথেও কানেকশনটা লুজ হয়ে যাচ্ছে। তো সেখানে ভাই বোন তো আরও দূরের কথা। আর ভীষণ বাস্তব বা ভীষণ প্র্যাকটিক্যাল আমি যে বিষয়টা বলছি, এটা আমি দেখেছি, বা আমার ঘরেও তো মানে এই জেনারেশনের সন্তান আর কি আমার আছে। তো আমি বুঝতে পারি যে ওদের ভেতরে সেই আবেগ নেই। হয়তো আমরা বন্ধুরা মিলে কোনো কথায় হাসাহাসি করলে বা ঝগড়া করলে কোনো বিষয় হয়তো মনোমালিন্য, ঝগড়া মানে ওরকম আর কি। তো আমার ছেলে প্রায় প্রায় বলে আর কি, এইগুলো নিয়ে কথা বলছে, এগুলোটা কোনো কথা বলার ব্যাপারই না, মানে এইরকম একটা ব্যাপার। তো ওদের মধ্যে যত দিন যাচ্ছে, তো এতটাই ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে আর কি ওরা, কথাবার্তাও আর কি মেপে বলা বা আবেগ দেখানোটা কম। শুধু আমার ঘরে বলে না, মোটামুটি অনেক মানে বেশিরভাগ ফ্যামিলিতেই দেখতে পাচ্ছি কি এই ধরনের একটা ব্যাপার থাকছে। তো যেটা আমি মেন কথা বললাম সেটা হচ্ছে রেসপেক্ট করা বা সম্মান জানানো। যে প্রত্যেকটা সম্পর্ককে রেসপেক্ট করা কিন্তু বাচ্চাদেরকে শেখানোর দায়িত্বটা তাদের বাবা মার বা তাদের আগের জেনারেশন। অনেক সময় ওই যেহেতু ওদের মধ্যে আবেগটা কম বা প্রায় প্রায় থাকে না সেইভাবে আর কি আবেগটা। তো এটা নিয়ে বলতে গেলে অনেক কিছু হয় আর কি। এত ডিভোর্স কেন হচ্ছে? যেহেতু মানুষের মধ্যে না আবেগ কমে গেছে, মানুষ অনেক যান্ত্রিক হয়ে যাচ্ছে। আরও যত দিন যাবে আরও হবে। আমাদের মধ্যে মানে আমরা যখন টিনেজার ছিলাম, যখন বন্ধুত্ব করেছি,
যে সেই বন্ধুদের সাথে একটু যদি মনোমালিন্য হতো আমরা কান্নাকাটি করতাম যতক্ষণ না তার সাথে মিল হচ্ছে, মানে এরম একটা ব্যাপার ছিল। এখন আর ওই ধরনের ব্যাপারটাই নেই। তো ভাই বোন বা রক্তের সম্পর্ক আস্তে আস্তে বেশ ইতিহাসের পাতায় উঠে যাওয়ার মতো একটা ব্যাপার হয়ে যাচ্ছে আর কি। রক্তের সম্পর্ক তো এখন তো এই মানে বাচ্চাও আর কি ল্যাবে তৈরি হচ্ছে, মানে মায়ের যে ওমটা ওটাও আর কি ল্যাবে কৃত্রিমভাবে আর কি ক্রিয়েট করা হচ্ছে। তো তাদের মধ্যে তো আরও আবেগ থাকবে না। তো এগুলোর জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে দিনে দিনে। তো আমি ওই এই প্রসঙ্গে বলে রাখি, আমি হ্যাঁ মানে যত দিন যাবে আর কি ভবিষ্যৎ যেভাবে আসবে, এই যে কালকি নামে বলে যে সিনেমাটা এসেছে ওটা আর কি ফিউচার কে দেখিয়েছে আর কি, বেশ 2800 এরকম একটা কিছু টাইম ফ্রেম দেখিয়েছে ওখানে। তো এইরকমই হয়ে যাবে মানুষের মধ্যে ওই আবেগ, মানে মানুষ আর যন্ত্র বা রোবট নিজেরা নিজেদের মধ্যে ডিভাইড করতে পারবে না যে কে মানুষ বা কে রোবট। এই যুগটা আসতে চলেছে, আর সব কিছুরই তো তার ইচ্ছা ছাড়া হয় না, তারই সিগন্যাল আর কি এগুলো আমরা পাচ্ছি। হঠাৎ করেই মোবাইল আসার পরে বা হঠাৎ করে এতটা টেকনোলজি আমাদের কতটা বয়স আর কি, মানে মনে হয় যেন আমরা বেশ 100 বছর পিছিয়ে আছি। যতই বয়স হোক না কেন, মানে মোটামুটি আমরা যারা 40-এর কোটায় 50-এর কোটায়, যারা আরেকটু কমে ইভেন 30-এর কোটাতেও যারা আছেন, তারাও কিন্তু এই একদম নতুন জেনারেশনের সাথে আর কি তারা কিন্তু নিজেদেরকে মেলাতে পারবেন না। বেশ মনে হয় যেন আমরা 100 বছর আগে জন্মেছিলাম। তো সম্পর্কে রেসপেক্ট তখনই থাকবে যখন না আবেগটা থাকবে। আজকাল মানে আরেকটা এক্সাম্পল দিই, আমি যে বাচ্চাটাকে পড়াই ও তো একদিন ওই স্কুলের গল্প করে বিভিন্ন আমার কাছে। তো ওই আমরা ওই যে বললাম আমরা বন্ধুদের সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে কান্নাকাটি করতাম, মানে এটা কিন্তু আমি প্রেমের কথা বলছি না, আমি কিন্তু এমনি বন্ধুত্বের কথা বলছি। সাধারণ বন্ধুত্বেই আমাদের এত আবেগ ছিল, এখনও আছে। আমরা যদি জানতে পারি আমাদের পুরনো বন্ধুদের কোনো সমস্যা হয়েছে, আমরা কিন্তু সত্যি কষ্ট পাই, এখনও আছে। আর হ্যাঁ, তো ওই বাচ্চাটা বলছে এরকম ওর একটা বন্ধু আর কি তার সাথে ঝগড়া হয়ে গেছে, তারপরে আমাকে এসে বলছে, ছোট বাচ্চা একদম, বলছে হ্যাঁ থাক ঝগড়া হয়েছে তো ঝগড়া হয়েছে, আমি অন্য বন্ধু করে নেবো, মানে এরম ব্যাপার। মানে আজকাল সত্যি সত্যি মানুষ আর মানে এইটা আমি বলবো না যে পুরোটাই খারাপ, ওই যে বললাম তারা অনেক ক্যালকুলেটিভ, আমরা আবেগের তাড়নায় না অনেক ভুল কাজ করতাম অনেক সময় হয়তো, বা আমি কোনো কিছুকেই খারাপ বা ভালো বলতে পারি না, সেই বিচার ক্ষমতা আমার নেই, তারই নির্দেশে সব হচ্ছে। এই মানুষকে এত যন্ত্র যে করছে, একজন যন্ত্রী কিন্তু বসে আছে, তাকে অবমাননা করলে হবে না, এই যুগটাও তারই নির্দেশে চলছে, ইভেন ভবিষ্যতে যা হতে চলেছে তারই নির্দেশে বা আদেশে হবে কিন্তু। তো সুতরাং আমাদের কষ্ট লাগে, যেহেতু আমরা আমাদের জেনারেশনকে বুমার বলতো খুব সম্ভবত, তো আমার ছেলে মাঝে মাঝে হাসাহাসি করে, এ বাবা তোমরা এইটা নিয়ে প্রবলেম করছো বা এইটা নিয়ে দুঃখ পাচ্ছ বা এটা নিয়ে হাসছো, এরম ব্যাপার আর কি। মানে ওদের কাছে এই ব্যাপারগুলো মানে আর কি বুমার মানে হচ্ছে আমার মনে হয় যতদূর ওরা মনে করে মানে ইতিহাসের পাতা থেকে উঠে আসা মানুষজন আর কি। তো তারই নির্দেশে হচ্ছে সব কিছুকেই মেনে নিতে হয়, সব কিছুকে মেনে নিতে হবেই, কিন্তু আমরা যে যুগে জন্মেছি বা যে জেনারেশনে জন্মেছি, তো আমাদের তো এই ধরনের আবেগ আমাদের ভেতরে থাকবেই। হ্যাঁ, তো আমরা আমাদের আবেগকে কখনোই অস্বীকার করতে পারি না কিন্তু। তো আমরা এইভাবেই আমরা যতটা পারবো আমরা নতুন জেনারেশনকে আমরা গাইড করব বা শেখাবো যে অ্যাটলিস্ট ভালোবাসতে না পারো যে কোনো সম্পর্ককেই তাকে রেসপেক্ট দিতে শেখো। আমরা কোনো দিন ছোটোবেলায় শুনেছি ভাই বোন তো দূরের কথা, মানে বলাটা ইউটিউবে জানি না বলাটা ঠিক হবে কি না, তাও বলছি, মানে ভেতর থেকে এতটাই খারাপ লাগছে যে শিক্ষক কখনো ছাত্রের হাতে নিগৃহীত হয়েছে, আমরা তো ভাবতেই পারতাম না, মানে আমি
ভালো ভাষায় কথাটা বললাম আর কি। মানে কি হচ্ছে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি এখন। মানে আমরা তো টিচারদের সাথে চোখ তুলে কথা বলারই সাহস পেতাম না। হয়তো তার পেছনে অনেক মজা করে তাদের নাম রাখা হতো বা তাদেরকে নিয়ে মজা করা হতো, কিন্তু সামনে তো আমাদের একদমই সাহস ছিল না। তো সেই ক্ষেত্রে এখন শিক্ষককে শিক্ষক বলে এখন মানে চোখের দিকে চোখে তাকিয়ে শিক্ষক ছাত্ররা কথা বলে। ইভেন মানে ব্যাপারটা অনেকটা ওদের কাছে ইজি ব্যাপার। শিক্ষক তো কী হয়েছে, সে শেখাচ্ছে, টিচার, মানে আমরা তাকে গুরু হিসাবে নিতাম আর কি। মানে তার চোখের দিকে না তাকিয়ে মানে বেশিরভাগই পায়ের দিকেই তাকাতাম। মানে এই ধরনের একটা যুগে কিন্তু আমরা বড় হয়েছি। যেবাদি আমার সাথে কথাটা মেলাতে পারবে নিশ্চয়ই। তো সেই ক্ষেত্রেও ভাই বোনেদের আবেগ বা রক্তের সম্পর্কের আবেগ তো অনেকটা দূরের কথা। মানে যেইভাবে পৌঁছেছে যুগটা, আরেকবার বলছি, আমি খারাপ বা ভালো কিচ্ছু বলছি না, যুগোপযোগী মানুষ তৈরি হচ্ছে, কিন্তু হট করে তো যুগটা ভীষণ তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেছে। মোবাইলের এত বিস্তৃত মানে আর কি সবার হাতে এখন আর কি মোবাইল। তো কী বলবো, তো এটাই আমার মনে হয় যে এটাতে আমরা ওইটুকুই করতে পারি। আমাদের হাতে যেহেতু কিচ্ছু নেই, আমরা আমাদের সন্তানদেরকে শেখাতে পারি যে না ভালোবাসো, অন্তত তাকে রেসপেক্ট করো বা সম্পর্ককে রেসপেক্ট করো। তো আজকে এইটুকুই রইল। অনেকটা রাত্রের দিকে আর কি, 8টা হ্যাঁ বাজতে চলেছে প্রায় প্রায়। তো বিপত্তারিণী পুজো ছিল, তারপরে টিউশন ছিল, অনেক কিছু করে এখন বাড়ি ঢুকলাম। আজকে তাড়াতাড়ি টিউশনটা আর কি গেছিলাম, ওই জন্যই দেরি করে গেলে আরও হয়তো দেরি হতো। তো আজকে আমি এইভাবেই বললাম আমার বক্তব্য। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।